রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রাধাকৃষ্ণ সেবার আরও একটা ভিডিওতে সকলকে অনেক স্বাগত। তো আমি জানিয়েছিলাম পয়লা বৈশাখ আসছে, তো রাধারানীকে কেমন পোশাক পরানো হবে। তো সেখানে দর্শক বন্ধুরা তারা তাদের পছন্দ জানিয়েছে। বেশ কিছু দর্শক বন্ধুরা যেখানে তারা তাদের রাধারানীকে শাড়িতে দেখতে চায় আর একদম ট্র্যাডিশনাল লুকে, তো যেটা আমারও ভীষণ পছন্দ ছিল। তো সেই হিসেব অনুযায়ী রাধারানীকে এই ধরনেরই একটা শাড়ি বানানো হয় রাধারানীর জন্য। তো এই শাড়িটাই রাধারানীকে পয়লা বৈশাখ উপলক্ষে ধারণ করা। দেখো শাড়িটা একদমই কমপ্লিট হয়ে গেছে, যদিও শাড়ির ভিডিও আমি কোনোভাবে শেয়ার করতে পারিনি। আর দর্শক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, কারণ তারা তাদের পছন্দটা জানিয়েছে। তাই তো এটা হলো রাধারানীর একদম বাঙালি সাজে সাজানো হবে, যেটা পুরো যেটা আটপৌরের শাড়ি পরানো। তো ইচ্ছা রয়েছে নিজেদের পছন্দগুলো জানানো হলো, বাট রাধারানীর কেমন ইচ্ছা, রাধারানী তো নিশ্চয় তিনি তেমন তার ইচ্ছা অনুযায়ী সাজবেন। আর এটা হচ্ছে রাধারানীর জন্য বানানো হয়েছে এমন একটা ব্লাউজ যেটা একদম শাড়ির ম্যাচিংয়ে। আর এই প্রথমবার আমি ভ্যালপ্রো দিয়ে এগুলো জুড়েছি। আমি প্রতিবারে এগুলোকে যে প্রেস বোতাম আসে সেগুলো দিয়েই আমি জুড়ে থাকি, বাট এবারে আমি ভ্যালপ্রো ব্যবহার করেছি। আর যেহেতু ট্র্যাডিশনাল বাঙালি লুক দেওয়ার চেষ্টা করেছি, তাই এখানে দুটো হাতের লেস ব্যবহার করা হয়েছে, যেটা একদম বাঙালি লুকের সঙ্গে ভীষণ ভালোভাবে মানায়। তো এটা ছিল রাধারানীর পোশাক। আর এটা হলো ধুতি আর জামা, যেটা শ্রীকৃষ্ণকে ধারণ করানো হবে ওই নববর্ষ উপলক্ষে। তো এটা রয়েছে একদম যে কাপড়ে যেভাবে ধুতি, তো তার ওপরে সেইভাবেই ওপরের জামাটাই বানানো হয়েছে। তো এখানে দেয়া হয়েছে একটা বোতাম, আর পিছনে রয়েছে দুটো বোতাম। তো এই জামাটাই শ্রীকৃষ্ণকে নববর্ষ দিনেই পরানো হবে। তো রাধা কৃষ্ণ দুজনের এই জামাটা একই রঙের, একই রকমভাবে রাখা হয়েছে, ম্যাচিং করেই বানানো হয়েছে। তবে বন্ধুরা, এই জামার সঙ্গে পাগড়ি বানানো হবে কিংবা অন্য কিছু কোনোভাবে হেয়ারটাকে বাঁধা হবে, সেটা একদমই আমাদের জানা নেই। সে ব্যাপারে একটু চিন্তিত যে কিভাবে হেয়ারটা পরানো হবে বা হেয়ারটার কিভাবে ডেকোরেশন করা হবে। তো সে ব্যাপারে যদি কেউ একটু হেল্প করতে পারো, বলতে পারো, তাহলে আমাদেরও একটু সুবিধা হয়। যদি তেমন কোনো আইডিয়া কারোর কাছ থেকে পাওয়া যায় তো খুব হেল্প হয়। তবে সাজটা একদম বাঙালিয়ানাই রাখতে চাইছি, দুজনেরই সাজটা রাধাকৃষ্ণের সঙ্গে মানানসই করে। দুই লাড্ডু গোপাল এবং রাধারানীর জন্য পোশাক বানানো হয়। তো এটা দেখছো বড় লাড্ডু গোপালের জন্য, আর এটা ছোট রায়ের জন্য, আর এটা ছোট লাড্ডু গোপালের জন্য। তো এইখানটায় এই জামাটার একটু আলাদা লুক দেওয়ার চেষ্টা করেছি। এই রকম সুন্দর করে এখানে একটু ডিজাইন মতন করা হয়েছে, যেটা আশা করি আমার লাড্ডু গোপালদের ভীষণ ভালো লাগবে। আর দেখছো কাপড়টা প্রচুর কুঁচি দিয়ে এইভাবে পোশাকটা বানিয়েছি। তো সিঙ্গাটাও হবে ট্র্যাডিশনাল বাঙালি লুকেই রাখতে চাইছি। আর সবাই যখন এক রকমের পোশাক পরে সেটা দেখতে কিন্তু আরও ভীষণই ভালো লাগে। আর এটা ছোট রায়ের জামা, তো দুজনের জামার মধ্যে ফারাক কি রয়েছে, এটা একটু বড় হয় আর এটা একটু ছোট হয়। আর ছোট্ট গোপাল তো একদমই ছোট, তো এই ছোট গোপালের জন্য তার সামনের জামার ডিজাইনটা আর বানানো যায়নি, প্রচণ্ড ছোট ছোট গোপাল, তাই এরকম একটা শুধু এইভাবেই এটা বানানো হয়েছে পিছনে ফেলে দেওয়ার জন্য। তো এটা ছোট্ট গোপালের জন্য, আর এটা আমার ছোট রায়ের জন্য।
জামাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তবে লাড্ডু গোপালদের মুকুট কোনোভাবে বানাচ্ছি না, কারণ মুকুট রাখার ভীষণ রকম সমস্যা হয়। আর বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। খুব শীঘ্রই আসতে চলেছে রাধা কৃষ্ণের আরও এক নতুন সিঙ্গার ভিডিও, তো তোমরা অবশ্যই সাথে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।